আসসালামু আলাইকুম। লার্নার এডুকেশনে সবাইকে স্বাগতম অ্যান্ড ফেসবুক পেজ ডিজাইন মিস্টার মাইন্ড পেজে সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি জিক্রুল। আজ আমরা এই হেক্সাবক্সের ডাইলাইনটা দেখব, কিভাবে ডাইলাইন বানানো হয়। এই হেক্সাবক্সের হচ্ছে সাইড হচ্ছে 6টা এবং এক একটা সাইডের হচ্ছে হাইট হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা এটা কিভাবে বন্ধ হয় এটা একটু দেখব। আশা করি আপনারা বুঝতে পারবেন। এখন আমরা এখান থেকে পলিগন টুলে যাব। পলিগন টুলে যেয়ে একটা 6 হচ্ছে সাইড এবং 6টা হচ্ছে সাইড এবং 10 হচ্ছে রাউন্ড নিয়ে এসে আমরা কাজ করব। ওকে, এখন আমরা লাইন সেগমেন্ট টুল থেকে একটা লাইন আঁকবো। ওকে, এই লাইনটা আঁকার পর দোনটাকে সিলেক্ট করব। করার পর এই পলিগনের মধ্যে আরেকটা ক্লিক করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিয়ে আমরা এটাকে অ্যালাইন করে নেব। এবং এখন লাইন সেগমেন্ট টুলটাকে ধরে রাইট ক্লিক করে এখানে যাব। আমরা এখানে যাব, এখান থেকে রাইট ক্লিক করে আমরা যাব রোটেটে। এখন 360কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে এখানে যত ডিগ্রি অত ডিগ্রি অনুযায়ী হবে। দেখেন আমাদের এই কর্নারের মধ্যে এই কর্নার বরাবর হচ্ছে 30 ডিগ্রি করে। এখন আমি কন্ট্রোল দিয়ে এগুলাকে আমি কপি করব এবং পেস্ট করব আর কি। একই দূরত্ব অনুযায়ী পেস্ট হবে। আমি এখন আবার এই পলিগনটাকে একটা কপি করলাম, কপি করে এটাকে রোটেট করে দিলাম 200। আচ্ছা, এখন এখান থেকে আরেকটা কাজ আছে। আমি এখানে রাইখা আমি এখান থেকে 10 সেন্টিমিটার একটা লাইন সেগমেন্ট টুল থেকে একটা লাইন নেই। এটাকে আমি 10 সেন্টিমিটার এবং এখানে 90 ডিগ্রি করে 10 সেন্টিমিটার দিচ্ছি। এটা 90 ডিগ্রি হলে এটা উপরের দিক চলে যাবে আর কি। ওকে, এখন এটার স্ট্রোকটাকে আমি ব্ল্যাক করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি এখান থেকে আমি যে পলিগনটা আগে কপি করছিলাম ওই পলিগনটাকে রোটেট করে দিব 270 ডিগ্রিতে রোটেট করে দিলে এখন আমাদের এই বরাবর এখন এটাকে বাড়াবো, বড় করব। মানে যে লাইন সেগমেন্টটা নিয়েছিলাম ওই লাইনটার শেষ অ্যাঙ্কারটা যাওয়ার পর আমরা মানে ওই অ্যাঙ্কারে বসার পর আমরা ছেড়ে দেব। ওকে, এখন আমরা দেখব যে অ্যাঙ্কার বরাবর বসছে কিনা। হ্যাঁ, বসছে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে পেন টুলে যাব। পেন টুল থেকে আমি এই বরাবর থেকে এই একটা দুইটা ক্লিক করব। এখন ওই উপরে যদি ক্লিক করি তাহলে আমার ওই লাইনের সাথে এটা অ্যাটাচ হয়ে যাবে। তার জন্য আমি উপরে না ক্লিক করে আমি হয়তো কোনো জায়গায় ক্লিক করে এটাকে একটা ত্রিভুজ করে নিব। ওকে, এখানে আমি করলাম। এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুলে যাব। আর ডাইরেক্ট সিলেকশন টুল থেকে আমি এটাকে এই অ্যাঙ্কারটাকে সিলেক্ট করে এই যে লাইনটা ওই লাইনের অ্যাঙ্কারের সাথে আমি এটাকে লাগাই দিব। ঠিক আছে, এখন ওকে লাগছে। এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এসে আমি ওই যে লাইনটাকে আমি 10 সেন্টিমিটার একটা লাইন দিয়েছিলাম ওই লাইনটাকে আমি ডিলিট করে দিয়ে এসে আমি এখন রোটেট টুলে যাব। যাওয়ার পর এখান থেকে আমি সেন্টার মানে পলিগনের যে মূল সেন্টারের মধ্যে ক্লিক করে অল্টার ধরে মাউস লেফট ক্লিক করে আমি এটাকে 60 ডিগ্রি দিয়ে কপি দিব এবং এখন দেখব কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন করে লাইনটা। কারণ হচ্ছে আমার এটা সেন্টার বসে নাই, তার জন্য আমাদের এই ত্রিভুজটা হয় নাই। এখন আমি এটাকে অল্টার ধরে মাউসের লেফট ক্লিক করে এখন যদি আমি সাইড দিই তাহলে আশা করি পার্ট টু পার্ট বসবে। ওকে, বসে গেছে। এখন আমরা করব এতটুকু কাজ করার পর এখন কন্ট্রোল ডি দিয়ে আমরা এগুলাকে করব। ওকে, এখন সবগুলোকে সিলেক্ট করব। আমাদের এতটুকু কাজ কমপ্লিট।
আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন এটাকে এক কপি আরেকটা কপি করে আলাদাভাবে রাখবো। এখন আমরা এই যে ফন্ট সেটটার কাজ করব, সবটাকে সিলেক্ট করব, করে সে এখানে সি বিল্ডার টুলে যে এসে বাইরে যে অ্যাঙ্কারগুলো আছে এই অ্যাঙ্কারগুলো ডিলিট করব আগে। করার পর অল্টার ধরলেই এটা মাইনাস হবে, মাইনাস হলে ডিলিট হয়ে যাবে। এখন আমরা এইগুলাকে মাস করে দিব শিপ বিল্ডার দিয়ে সেরা। এটা একটা টেবল, ওকে, এটাও করে দিলাম, এটাও করে দিলাম। এখন ভিতরের গুলাকে সবগুলাকে মার্জ করে দিব। ওকে, আমাদের প্রায় ফন্টের কাজ শেষ। এখন ব্যাক সাইডে যে সাইডটা থাকবে ওই সাইডটার কাজ করব। ওকে, এখন আমরা এখানে মিডলে আমরা 1 সেন্টিমিটার একটা রাউন্ড শেপ নেব, মানে ইলিপস নেব। এলিপস নেওয়ার পর কাজ মানে ওই আমরা যে রশিও কাজ যাই হোক একটা ছিদ্র ছিল, ওই ছিদ্রটার জন্য এলিপস নিলাম। এখন মাউসের লেফট ক্লিক করে 1 সেন্টিমিটার করে দেব। ওকে, ওকে দিলাম। দেওয়ার পর এখন আমরা এখান থেকে পলিগনটাকে সিলেক্ট করব, তার জন্য দুইটাকে সিলেক্ট করে এটা ত্রিভুজটাকে অফ করে। ওকে, এখন এটাকে আবার ক্লিক করে হরিজন্টাল সেন্টার অ্যালাইন, ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন করে দিলে আমার এখানে মানে ফন্টের কাজ শেষ। এখন ব্যাকএন্ডের কাজ করব। সব এগুলাকে সবগুলোকে সিলেক্ট করব, করে আমি ওইটার পাতের সাথে পাত বসাই দিব। ওকে, বসাবো, ঠিক আছে, বসালাম। ওকে, ঠিক আছে। এখন আমি Ctrl+Y দিয়ে দেখব এগুলা পাতের সাথে এখানে একটু সমস্যা আছে, একটা পাতের সাথে পাত বসে নাই। ওকে, এখন বসাই দিলাম, ঠিক আছে, এখানে কমপ্লিট। এখন আমরা কাজ করব এইটাকে ধরে এগুলাকে বাইরে যে ইয়াগুলো আছে এখানে এগুলাকে আমরা একটু ডিলিট করে দিব, যাতে আমাদের পরবর্তীতে সমস্যা না করে। ওকে, ওকে, আচ্ছা, এখন আমরা এই পলিগনটাকে একটু রোটেট করে দিব, আগের মতন রোটেট করে দিব। এটাকে ওকে 0 ডিগ্রি রোটেট করলাম। করার পর এই অনুযায়ী আমরা কাজ করতে পারি। এখানে ওই উপরে যে ত্রিভুজের মাথাটা আছে ওই আইকন মানে ওই অ্যাঙ্কার বরাবর আমরা এটাকে বড় করব, এতটুকু অনুযায়ী বড় করব, করলাম। করার পর আমরা দেখব যে এটার সাথে এই অ্যাঙ্কারটার সাথে পড়ছে। এখন আমরা এগুলা সবগুলাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন সবগুলাকে সিলেক্ট করব। এখানে একটা কাজ করা যায়, এই মিডল লাইনটাকে চাইলে আমরা ডিলিট করে ফেলতে পারি, কিন্তু এখানে সবগুলোকে সিলেক্ট করে এই শিপ বিল্ডার টুলে যাব। শিপ বিল্ডার টুলে যে এটাকে যেগুলো আমার দরকার এগুলোকে আমি একটা একটা করে ক্লিক করে মার্ক করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, এগুলা সবগুলাকে মার্ক করে দিলাম। এখানে এই ভিতরের এই ত্রিভুজগুলোকে মার্ক করে দিচ্ছি শিপ বিল্ডার টুল থেকে। ওকে, ওকে, আরেকটা রয়েছে। ওকে, আর ভিতরে সবগুলাকে আমি একটা শেপ করে দিব, তার মানে ইউনিট করে দিলাম। ওকে, এখন কাজ হচ্ছে বাইরের গুলাকে আমি এটাকে কাটবো আর এটাকে কাটবো আর ডিলিট করে দেবো। এগুলো পরে ডিলিট করলে হয়তো মিডলটাকে কেটে দেয়, এটা না, এটা দরকার আছে, এটা করা যাবে না। আর হচ্ছে এখন আমি এখান থেকে এই জায়গা থেকে আমি এখন কাজ করব। আর রাইট অ্যাঙ্গেল টুল নিয়ে এসে আমি এখান থেকে মাউসের লেফট ক্লিক করে এখানে দিব 0.5 আর 0.4 দিয়ে একটা শেপ রাইট অ্যাঙ্গেল তৈরি করে নিব। নিয়ে এসে ওই এটার সাথে বসাই দিব। আশা করি বুঝতেছেন। বসাই দেওয়ার পর এখন বসাই দিলাম। এখন আমি ওই রোলার আনবো, রোলারটা এনে বসাবো। ওকে, রোলার বসালাম। এখন এই অনুযায়ী ওই এখানে বসাইতে হবে আমার এই দুইটা কর্নার। আশা করি এই জায়গাটা আপনারা
ওকে, এখন আমরা এই জায়গাটাকে সিলেক্ট করব, মানে এই অ্যাঙ্কারটাকে সিলেক্ট করব। এখন এই অ্যাঙ্কারটাকে সিলেক্ট করে উপরের দিক টানবো, তাই না? ই বরাবর বসাবো। বসানোর পর আমরা দেখব যে এই লাইনের সাথে পাতের সাথে এই পাত বসছে কিনা। বসে নাই, এটাকে আমরা একটু বসাবো। এগুলো একটু ঝামেলা, আপনারা মানে এগুলা ঠিকঠাক বসায়েন। যদি ঠিকঠাক না বসান তাহলে হয়তো প্যাকেজিং এর যে ডাইলাইনটা এটা কাটার সময় সমস্যা হবে, হোল্ড করার সময় সমস্যা হবে। আর এই যে আচ্ছা, এখন এই দুটাকে সিলেক্ট করে আমি উপরের যে লাইনটা এটাকে শিফট ধরে আনসিলেক্ট করে দিলাম। হ্যাঁ, ওকে, দুটাকে ধরলাম, দুইটা অ্যাঙ্কারকে ধরে উপরে নিচ্ছি। এই যে এই জায়গায় আসলো, আসার পর ছেড়ে দিলাম। এখন আমরা দেখব যে এখানে তাও হয় নাই, এটাকে আমরা ম্যানুয়ালি সিলেক্ট করে দিব। ওকে, ম্যানুয়ালি, ওকে, ঠিক আছে, হয়েছে। হ্যাঁ, এখন হয়েছে। এখন আমরা ওই জায়গাটা কমপ্লিট করছি, দেখি এখন ওই সাইডটা একইভাবে কমপ্লিট করব। আমরা একটু দেখি, মানে যে গাইডটা নিয়েছিলাম ওই গাইডটাকে সরাইয়া, রোলারটাকে সরাইয়া দেখতেছি ঠিক আছে কিনা। এখন আমরা ওই এর সাথে যেটা আছে এটাকে নিয়ে কাজ করব। এখন এটাকে সবটাকে ধরার পর এই লাইনটা, উপরের লাইনটাকে আনসিলেক্ট করে তারপর ওই বরাবর রাখবো। এখন আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে দেখব লাইন বাই লাইন বসছে কিনা, না ওই পাতের সাথে বসে নাই। ওকে, এখানে বসে নাই। এগুলাকে আরো কিছু কাজ করা যায়, এটাকে উপরে নিয়েও একটু কাজ করা যায়। আমি আর একটু সংক্ষিপ্তভাবে করতে পারতাম, কিন্তু এগুলো এইভাবে ম্যানুয়ালি করাই উত্তম। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এটাকে নিচে নিয়ে আসি। ওকে, এটাকে নিচে নিয়ে আসতেছি, আবার ওই এটাকে এখন উপরে বসাবো। আচ্ছা, এটাকে ডিলিট করে দিই লাইনটাকে। হ্যাঁ, উপরে নিয়ে আসলাম, বসাইলাম। বসানোর পর উপরের যে আমরা যে ইয়াটা নিয়েছিলাম, রুলারটা বা গাইডটা নিয়েছিলাম, ওই গাইডটা আমরা এখানে বসাবো। আমরা আরেকটা কাজ করলেও পারি। আচ্ছা, এটা বসাই, একদমটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর ওকে সিলেক্ট করলাম। এখন আমরা এটাকে এই কাজটা না করে উপরের যেগুলো আমরা কাজ করছিলাম ওই সময় ওইগুলা আমরা চাইলে এখানে বসাইতে পারি। এগুলা সবগুলোকে এটাকে ডিলিট করে উপর থেকে আমরা নিয়ে এসে বসাই দিব। আশা করি আমার এই কথাগুলো আপনারা বুঝতেছেন। হয়তো একটু ভেজাল দিতে পারে। রাইট ক্লিক করে ট্রান্সফর্মে যে রিফ্লেক্টে যে এখানে হরিজন্টাল দিয়ে কপি করে দিলাম। ওকে, এটাকে ইন্টারসেক্ট আসার পর ছেড়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা একটু কন্ট্রোল ওয়াই দিয়ে দেখে নিই যে বসছে কিনা। হ্যাঁ, বসছে। এখন আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে আবার আউটলাইনটা অফ করলাম। ওকে, এখন আমরা এখান থেকে এখানে যে আমরা এখানে প্রিফারেন্স থেকে যায় সে এখানে 4 কিবোর্ড ইনক্রিমেন্ট 4 দিলে দিয়ে সে 0.4 সেন্টিমিটার দিয়ে আমরা এটাকে এই লাইনটাকে আনসিলেক্ট করে মাউসের শিফট ধরে লাইনটাকে আনসিলেক্ট করে এখান থেকে এখানে রাইট অ্যারো ক্লিক করে এটাকে আমরা কমপ্লিট করে দিলাম। এখন আমাদের এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সেই পাথটাকে ডিলিট করে দেব। আর এখান থেকে আমাদের এই লাইনটাকে ডিলিট করে দেব। আমাদের কাজ প্রায় কমপ্লিট। এখন এটাকে আমরা এখানে নিয়ে আসব। ওকে, নিয়ে আসার পর আমরা ধরো এটাকে সিলেক্ট করে পলিগনটাকে সিলেক্ট করব, করে ওকে সেন্টার করে দেব। আমাদের এখানে কাজ প্রায় কমপ্লিট। এখানে আমরা আরেকটু এখন আমরা এখানে একটু কাজ করব। এই জায়গার মধ্যে একটা এখানে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট
নিয়ে সেটা এখানে একটু একটা অ্যাঙ্কার পয়েন্ট নিব এবং এই জায়গাতে একটা অ্যাঙ্কার পয়েন্ট নিব, নেওয়ার পর এখান থেকে আমরা এক কাজ করতে পারি, এখান থেকে দিব 1 দিয়ে আমরা এখানে যে অ্যাঙ্কার পয়েন্ট আছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরে একটা রাইট অ্যারো ক্লিক করে দিব। সেম ওইটাকেও ধরবো, ধরে রাইট অ্যারো ক্লিক করে দিব আরেকটা দিয়ে। তার মানে এখানে আমরা 0.2 দিলাম, ঠিক আছে। ওকে, এখন সবগুলাকে সিলেক্ট করলাম, করার পর আমরা এখান থেকে গেলাম আউটলাইনে যাওয়ার পর এখান থেকে আমরা দিলাম রেড কালার, এটাকে আমরা ট্রু করে দিলাম। রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আমরা এখানে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এখান থেকে সবগুলাকে যতগুলাকে ধরা যায় ধরলাম, ভিতরে যতগুলো আছে সবগুলোর কাজ হবে। ওকে, এটারও কাজ হবে, এটারও, এগুলা ক্রেজিং মার্ক হয়ে যাবে আর কি। ওকে, এটাকে ধরলাম, এটাকে ধরলাম। আচ্ছা, এখন এই দুইটার সেটা কেন সেটা কাটা হয় নাই মনে হয়। আচ্ছা, এটাকে আমি ঠিক করে নিচ্ছি। এটাকে ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম। এগুলোকে ক্রেজিং মার্ক দিয়ে দিই, এখান থেকে ক্রেজিং মার্ক করতেছি, দিয়ে দিই ডেস্কটা। ওকে, এখান থেকে আমরা এক কাজ করতে পারি, কন্ট্রোল, এটা তো অনেকক্ষণ হয়েছে, ক্লাসটা নিচ্ছি, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স করলাম, কন্ট্রোল এক্স করার পরে এখান থেকে আমরা এটা আইড্রপার টুল দিয়ে সেরা এটাকে আমরা সরি কন্ট্রোল এফ করে এটাকে আমরা এই কালারটা করে দিলাম। আর এখানে যে দুইটা আছে এই দুইটাকে সিলেক্ট করে, আচ্ছা এটাকে সিলেক্ট করে, এটা একটু ভেরিয়েন্ট জিনিস, লাইন ডাবল তো তার জন্য এই অবস্থা। আচ্ছা, এটাকে বাদ দিলাম, এটাকে ধরলাম, শুধু এটাকে ধরে এটাকে নিয়ে সেটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফন্ট করলাম, করে এটাকে আমি পেস্ট করে দিলাম। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, কারণ কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ এবং আইড্রপার দিয়ে এটাকে ইয়ে করলাম, আর কন্ট্রোল ধরে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, আইড্রপার দিয়ে এটাকে করে দিলাম। আচ্ছা, এখন এখানে রয়েছে একটা কাজ, এটাকে ধরবো, ধরে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ করে এটাকে দিয়ে দিলাম। আবার এটাকে ধরবো, ধরে এটাকে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, আর এদিকে আছে আর নাই। এখানে ভিতরেরটা আছে, ভিতরেরটাকে দিয়ে দিই, এটা আছে এটাকে দিয়ে দিই। আশা করি এখানে ক্রিয়েজিং মার্ক এবং কি যে বলেন ডাই কাটটা আপনারা বুঝতে পারছেন। এখানে কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে সেটা ইয়ে করলাম। এখান থেকে আমি পাথফাইন্ডারে গেলাম, পাথফাইন্ডার থেকে এখান থেকে আমি এক কাজ করি, এটাকে বাড়াইয়া দিই, রাউন্ড করে দিই। ওকে, দেওয়ার পর ডিভাইড দিলাম, করে দিলাম, তার জন্য সময় রাখতেছে। আচ্ছা, মাস্ক করার পর আমাদের এখানের কালারটা দিয়ে এই স্ট্রোকটা দিয়ে দিব, এখানে ব্লু। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার এই ক্লাসগুলো আপনারা দেখবেন, তাইলে আশা করি আর বুঝতে পারবেন। আর একবার না বুঝতে পারলে আর দ্বিতীয়বার দেখে করার চেষ্টা করবেন। আর এটার যে ইয়েটা আছে আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা কিভাবে কি করা হয়েছে। এই বক্সটা হয়েছে, এটাকে বলা হয়, এটাকে গিফট বক্স আর কি, এটাকে আপনার বলা হয় হেক্সা বক্স। এবং এইগুলাকে আপনার অবশ্যই ট্যাপ, ডাবল সাইড ট্যাপ যেগুলো আছে ওইগুলোকে দিয়ে লাগাইতে হবে, কারণ হয়তো এগুলা
সরে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন।